আসসালামু আলাইকুম। যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, আপনি বুঝতেই পারেন না কিভাবে ঠান্ডা লাগলো। অনেক সতর্ক থাকার পরও আপনার ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড হাঁচি সর্দি হয়, নাক বন্ধ হয়ে থাকে, চোখ নাক চুলকায় ইত্যাদি নানা রকম ঠান্ডাজনিত সমস্যায় যারা ভুগে থাকেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এরকম সমস্যা হলে আমরা অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে নিজেরা নিজেদের নাক চেক করে দেখি। অনেক সময় নাকের ভেতরে দুটি মাংসপিণ্ড পাওয়া যায়। আমরা মনে করে থাকি এই মাংস বৃদ্ধির কারণেই সম্ভবত ঠান্ডা লাগে। আসলে ব্যাপারটি উল্টো। এগুলোকে বলা হয় ইনফিরিয়র টার্বিনেট। ঘন ঘন ঠান্ডা লাগার ফলে এবং নাকের মিউকাস মেমব্রেনগুলো ফুলে ওঠার কারণে এই মাংসগুলো বড় হয়ে যায়। আমরা মনে করে থাকি যে এই মাংসের কারণেই সম্ভবত ঠান্ডা লাগে। এটা ভেবে আমরা এগুলো অনেক সময় অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলি, কিংবা মনে করে থাকি অপারেশন করালেই বোধহয় এই সমস্যাটি চলে যাবে। কিন্তু আসলে ব্যাপারটি তা হয় না। অপারেশন করিয়ে কিংবা নাকের মাংস পুড়িয়ে অনেক রোগীরা আমাদের কাছে আসেন। এ থেকে আমাদের অভিজ্ঞতা হলো এই যে মাংস পোড়ানো কিংবা মাংস কেটে ফেলে দেওয়াটাই মূল কথা নয়। মূল ব্যাপারটি হলো আপনার রক্তের যে অ্যালার্জিক লেভেল সেটি বেশি থাকার কারণে অল্পতেই আপনি ঠান্ডায় কাতর হয়ে পড়েন। সামান্য পরিবর্তনেই, অর্থাৎ একটু ডাস্টে গেলে, একটু বেশি গরমে কিংবা একটু বেশি ঠান্ডায়, ঠান্ডা কোনো খাবার খেলে, আবহাওয়ার কোনো পরিবর্তনে, একটু ঘেমে গেলে, যে কোনো ধরনের সামান্য আবহাওয়াগত চেঞ্জেই আপনার কিন্তু ঠান্ডা লেগে যায়। অতএব মূল ট্রিটমেন্ট হলো এটি যে আপনি আপনার রক্তের অ্যালার্জিক লেভেলটাকে কমাবেন। অল্পতেই যে আপনার শরীরটি অ্যালার্জির প্রতি রিয়াকশন দেখায়, এই লেভেলটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। নাকের মাংস পুড়িয়ে কিংবা মাংস কেটে এর কোনো সমাধান করা যাবে না। আর এর একমাত্র সঠিক এবং স্থায়ী চিকিৎসা হলো হোমিওপ্যাথিতে চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আপনি নিয়মিত করান, একেবারে খুব জোর দিয়ে আমরা এই কথাটি বলতে পারি, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।